আর শিশুটির হাতে মোবাইল তুলে দেওয়ার আগে নীহারিকা চ্যানেলটি খুলে দিন। সময় নষ্ট হোক জ্ঞানের জন্য, শিক্ষার জন্য। বিজ্ঞানের বহু আবিষ্কারই হঠাৎই হয়েছে। এমনি একটি আবিষ্কার হলো সেফটি গ্লাস। গাড়ি থেকে শুরু করে ঘরবাড়ি সহ আমাদের চারপাশে প্রতিটি জায়গায় এখন গ্লাস বা কাচের ব্যবহার লক্ষ্য করা যায়। সাল 1903 বিজ্ঞানী এডওয়ার্ড তার গবেষণাগারে একটি জটিল রাসায়নিক প্রক্রিয়া চালাচ্ছিলেন। একটি কাচের ফ্লাস্কে অ্যাসিটন দ্রবণ ও সেলুলয়েড দ্রবণের মিশ্রণ নিয়ে গবেষণা করছিলেন। এ সময় হঠাৎ তার অসাবধানতায় হাত থেকে কাচের ফ্লাস্কটি মেঝেতে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় ঘটল তখনই। ভাঙা কাচের টুকরোগুলো চারিদিকে ছিটকে না গিয়ে টুকরোগুলো গায়ে গায়ে লেগে রইল। খুব সাবধানে ভাঙা ফ্লাস্কটি তিনি মেঝে থেকে তুলে নিয়ে গবেষণা করতে লাগলেন। এবং মজার বিষয় এই যে তিনি ভুলেই গেলেন তিনি কী নিয়ে গবেষণা করছিলেন। তিনি এবার শুরু করলেন আজ কেন ছিটকে ছড়িয়ে গেল না এই নিয়ে গবেষণা করে বুঝতে পারলেন সেলুলয়েডের দ্রবণ কাচের গায়ে একটি পাতলা আস্তরণ সৃষ্টি করেছিল এবং সেই আস্তরণই ভাঙা কাচগুলোকে জড়িয়ে রেখেছিল। এরপর তিনি এ বিষয়ে আর বেশি দূর এগোননি। কিন্তু কয়েক মাস পরে একদিন হঠাৎ সকালে খবরের কাগজ পড়তে গিয়ে একটি খবর পড়ে বড়ই দুঃখ পেলেন। খবরটি ছিল একটি দুর্ঘটনার খবর। কয়েকটি শিশু ভাঙা কাচের টুকরোর আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছে। এ খবর পড়ে তিনি আর স্থির থাকতে পারলেন না। অস্থির হয়ে উঠলেন আর সঙ্গে সঙ্গে মাসখানেক আগে গবেষণাগারের ওই ভাঙা ফ্লাস্কের কথা তার মনে পড়ে গেল। তিনি ভাবতে লাগলেন যদি কাচের গায়ে সেলুলয়েড কিংবা ওই জাতীয় কোনো পদার্থের পাতলা আস্তরণ দেওয়া থাকতো তাহলে নিশ্চয়ই দুর্ঘটনা এত ভয়াবহ হতোই না। কাজেই তিনি আর সময় নষ্ট না করে তখনই গবেষণাগারে গিয়ে শুরু করলেন গবেষণা। কিছুদিন পর তার সুফল পেলেন এবং আবিষ্কার করলেন সেফটি গ্লাস বা নিরাপদ কাচ, যা আঘাতে ভেঙে গেলেও টুকরোগুলো ছিটকে পড়ে না, একে অপরের গায়ে লেগে থাকে। সেদিনের সে আবিষ্কারের সুফল আজ আমরা ব্যবহার করে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে এমন একটি শিক্ষামূলক তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।